أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. فقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाद है काबिल तू बहुत है, मकबूल है शाद है काबिल तू बहुत है। आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ঐতিহ্যবাহী জামিয়া তালিমিয়া ঢাকায় রুজুরে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি
হযরতুল আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম দামাত বারাকাতুহুম, শাইখে চরমনাই, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, দেশের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং প্রতি বছরের ন্যায় আজও এই সুন্দর বেহেশতের বাগানে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়তে ঈমানের আওয়াজকে উঁচু করে মহব্বতে ঈমানের আওয়াজ দিয়ে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আজ বাংলাদেশের যে কোনো জায়গায় দ্বীনের এই প্রোগ্রাম চলতেছে, আল্লাহ পাক সমস্ত দ্বীনের খেদমাতে প্রোগ্রামকে কামিয়াবির সাথে কবুল করেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের দোয়া, যাদের মেহনত, পরিশ্রম এর মাধ্যমে আজ এই সুন্দর বেহেশতের আয়োজন, বাজার, বাগান, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে সার্বিক সহযোগিতা যারা করেছেন, আল্লাহ প্রত্যেককেই দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন। হযরত উলামায়ে কেরাম বয়ান করেছেন, ইনশাআল্লাহ নামাজের পরে ধারাবাহিক বয়ান চলতে থাকবে। আল্লাহ যদি তৌফিক দান করেন, আবার শেষে রাতের এশার নামাজের পরে 9টা-10টার দিকে আবার আপনাদের সামনে কিছু কথা রাখার নিয়ত করেছি। আল্লাহ তৌফিক দান করেন। আমাদের নায়েবে আমির দামাত বারাকাতুহুম আসরের নামাজের পরে বয়ান করবেন, এরপরে অন্য দূরে চলে যাবেন। মাগরিবের পরে আমাদের অনেক উলামায়ে কেরাম ধারাবাহিক আলোচনা করবেন ইনশাআল্লাহ। শেষ দোয়া করে যাওয়ার মতো আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। দ্বীনি মজলিস বড় দামি, এখানে বসতে পারলেও দামি হওয়া যায়। এটা বেহেশতের বাগান। নবীজির কথা অনুযায়ী বসা মাত্রই জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আপনারা অনেক দূর থেকে কষ্টকে উপেক্ষা করে আসছেন, দ্বীনের নিসবতেই আসছেন, মহব্বতে যথাযথ খেদমতের প্রয়োজন আমরা চেষ্টা করতেছি। এরপর ভুলের ঊর্ধ্বে না, ভুল হতেই পারে। আল্লাহর ওয়াস্তে দ্বীনের নিসবতে মেহেরবানি করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের খেদমত যথাযথভাবে যেন আমরা আরো বেশি করতে পারি, সে তৌফিক আল্লাহ দান করেন। আমি কোরআনে হাকিমের এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে এক টুকরা হাদিস করেছি। সংক্ষেপ সময়, ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আল্লাহর প্রিয় বান্দা বান্দীরা, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কেউ তোমরা আমার রহমত থেকে দূরে যেও না, ফিরে যেও না, নিরাশ হও না। কেন?
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চিত আমি আল্লাহ আমার বান্দা যারা আছে সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ বলেন আমি নিশ্চয়ই চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময়। আল্লাহর মতো চরম ক্ষমাশীল করুণাময় দয়াময় আর কেউ আছে? নবীজি বলেন আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ, যেই মানুষটা গুনাহ থেকে আল্লাহর আদালতে বিনয়ের সাথে তওবা করবে, দয়াময় নবী বলেন আল্লাহ তার উপরে এতটা খুশি হয়ে যায়, তওবার কারণে আল্লাহ তাকে এতটাই পবিত্র বানায় দেন মনে হয় যেন জীবনেও কোনো গুনাহ করে নাই। আল্লাহ কতটা দয়াময়, আল্লাহর মতো দয়াময় আর কেউ? আল্লাহর দয়াটাকে আল্লাহ 100 ভাগ করছেন। কয় ভাগ? এর মধ্যে মাত্র 1 ভাগ দুনিয়াতে দিয়েছেন মানুষের ভেতরে, জিনের মধ্যে, ফেরেশতার ভেতরে। দুনিয়ার সব মাখলুকাতের মধ্যে 1 ভাগ দিয়েছেন, বাকি থাকলো 99 ভাগ মায়া আল্লাহ নিজের কাছে রিজার্ভ রেখেছেন তার আদরের গোলাম মুমিন ইবাদত করেওয়ালাদের জন্য। 1 ভাগ, তাও শুধু মানুষকে না, 1 ভাগের কিছু অংশ মানুষ পেয়েছে, সমুদ্রের প্রাণীরা পেয়েছে, জঙ্গলের প্রাণীরা পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 1 ভাগ মায়ার কিছু অংশ মানুষকে দিচ্ছেন, এজন্য মানুষ মানুষের জন্য আশিক হয়ে যায়, পাগল হয়ে যায়। একটা মা সন্তানের জন্য কেমন পাগল, একটা সন্তান মায়ের জন্য কেমন আশিক। দুনিয়াতে 1 অংশ মায়ার কিছু ভাগ সমুদ্রের প্রাণীর মধ্যে যাওয়ার কারণে মাছের ভেতরে একে অন্যের প্রতি কত মায়া। মাঝে মাঝে দেখবেন বড় বড় মাছ, এর পেছনে তার বাচ্চাগুলো ওই পানির মধ্যে মায়ের পেছনে পেছনে যায়। খাঁচার ভেতরে থাকে পাখি, সারাদিন খোলা আকাশে উড়ে, সন্ধ্যা বেলা নিজের পেট ভরিয়া বাচ্চার খানা নিয়ে সন্ধ্যাবেলা পাখি বাসায় ঢুকে যায়। একটা কাক যখন বাচ্চা দেয়, ওই কাকের বাচ্চা দুনিয়াতে যখন আসে শরীরটা পুরা সাদা, বাচ্চার কাছে মা যায় না, বড় দেখতে বড় ভয় লাগে। 3 দিন যায় না কাছে, কাক তার বাচ্চার কাছে 3 দিন যায় না, শরীরে কোনো পশম নাই, সাদা, ভয়। 3 দিন পরে মা তার বাচ্চার কাছে হাজির হয়ে যায়। মা ওই বাচ্চাটারে খানারও ব্যবস্থা করে না। আল্লাহ বলেন দেখ, 1 ভাগ মায়ার কিছু অংশ আমি পাখির মধ্যে দিলাম, এরপরেও পাখি তার বাচ্চার জন্য পাগল, বাচ্চাগুলো তার মায়ের জন্য পাগল। 99 ভাগ আমি আল্লাহ রেখে দিলাম, 1 ভাগের একটু অংশ মানুষ পাইছে, জিন পাইছে, এতে এই হালাত। আমার 99 গুণ মায়া, আমার কি অবস্থা? আমি আল্লাহ 99 গুণ মায়া জমা করে রাখলাম। আমার ছেলে নাই যে তারে দিব, মেয়ে নাই যে তার জন্য দিব, আমার স্ত্রী নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকেও জন্ম নেই নাই। লাম ইয়ালিদ লাম ইউলাদ
বলে দো মৌলুদেরা ও খালেকাস। আমি আল্লাহ বড় আদর করে কত মাখলুক বানাইলাম, তবে সব থেকে আমি আদর করে বানাইছি আমার মানুষ। আমি মানুষের মতো কোন প্রাণীর এত আদর করে বানাইনি। এরে বান্দা, আমি জিন বানাইলাম, ফেরেশতা বানাইলাম। 24টা ঘন্টার প্রতিটি সময় ফেরেশতা আল্লাহর গুণগান করে। 1 সেকেন্ডের জন্য ফেরেশতারা আল্লাহর নাফরমানি করে না, গুনাহ করে না। গুনাহ করবে দূরের কথা, ফেরেশতারা গুনাহ চিনেই না। আর আমি এমন মানুষ বানাইলাম, এই মানুষের বড় আদর করে বানাইছি। এই মানুষের আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি, চাইলে বান্দা নেক আমল করতে পারবে, চাইলে গুনাহ করতে পারবে। আমি আল্লাহ রাস্তা খুলে দিলাম। মনে চাইলে তুমি মসজিদে যাও, মনে চাইলে তুমি মন্দিরে যাও, মনে চাইলে তুমি টুপি লাগাও, মন চাইলে তুমি ক্যাপ লাগাও, বাধা নাই। আমি আল্লাহ পাক। তুমি অন্যায় করতেছো, কিন্তু আমি আল্লাহ রাগ করে একবারও পানি বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই। আমি আল্লাহ বারবার তোমাকে ডাকতেছি, আসো আমার কাছে আসো। দুনিয়ার মোহে পড়িয়া বান্দা টাকা পয়সা দুনিয়া দুনিয়া করে আমার রহমত থেকে কই। ফজরের নামাজের আযান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। অনেক বান্দা মসজিদে আছে, তোমাকে আমি আল্লাহ দেখি নাই, পাই নাই, তুমি আসো নাই। যোহরের নামাজে আবার ডাকছি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমাকে পাওয়া গেল না। আমি আল্লাহ আবার ডাকাইছি, আবার ডাক দেও, আমার বান্দা কোথায় যাবে? আমি আল্লাহ ওদেরকে কোথাও যেতে দিব না, কারণ আমার রহমতের দরজা ছেড়ে যেদিকেই বান্দা যাবে সেদিকেই বিপদ আর জাহান্নাম ছাড়া কিছু নাই। আসরের নামাজে আবার ডাকলেন, মাগরিবে ডাকলেন, বান্দা তুমি আসো নাই। এশার নামাজে আবার ডাকছেন, আসো। যখন বান্দা ফজরেও যাও নাই মসজিদে, যোহরেও যাও নাই। বান্দা আমার আল্লাহ ডাকছেন, যখন তুমি আসরেও নাই। আল্লাহ ডাকলেন মাগরিবের সময় আসো, তখনও আল্লাহ পান নাই। এশার নামাজেও বান্দা তুমি যখন যাও নাই। আমার আল্লাহ কয়, আর তুই আর কখন আবি? তুই থাক, আমি আল্লাহ তোরে নেওয়ার জন্য আগাইতেছি। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বলেন, বান্দা আমি ডাকার জন্য তোমার মহাব্বতে আমি আমার প্রথম আসমানে হাজির হয়ে গেলাম। আমি আল্লাহ এসে ডাকি গভীর রাত, তোমারে ফজরেও পেলাম না, যোহরেও পেলাম না, আসর মাগরিব এশায় পেলাম না। আমি আল্লাহ এবার ডাকিয়া প্রথম আসমানে আসি, আর মহাব্বতের দরজা খুলে ডাকি, বান্দা উঠো, কত আর ঘুমাইবা? এমন এক টাইমে ডাক দিলাম, নদীর মাছও ঘুমায়, গাছের পাখিরাও ঘুমায়, জঙ্গলের প্রাণীরাও ঘুমায়, ঘরের মানুষও ঘুমায়। নীরব সময় আমি আল্লাহ ওই সময় তোমারে মহব্বতে ডাক দিয়েছি। ও বান্দা, তোমার কি প্রয়োজন? তুমি উঠো। আমি আল্লাহর কুদরতে কদমে দুটো সেজদা দাও। আর আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। ও বান্দা, তোমার কোন রিজিকের প্রয়োজন হলে আসো, আমার আদালতে আসো। তোমার
গুনাহ ক্ষমা করানোর জন্য যদি প্রয়োজন হয় আমার আদালতে দাঁড়ায় যাও। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি তোমাকে কত মায়া করার কারণে আমি নিজে প্রথম আসমানে একদিন আসি নাই। তুমি তো মাঝে মাঝে মসজিদে যাও, মাঝে মাঝে যাও না, মাঝে মাঝে আমাকে সিজদা দাও, মাঝে মাঝে দাও না। আর আমি আল্লাহ তোমার এতটাই মায়া করি, আমি আল্লাহ রাতের গভীর এমন একটা রাত নাই যে আমি আল্লাহ তোমাকে ডাকি না। প্রতি রাত আমি আল্লাহ প্রথম আসমানে এসে ডাকি, আসো উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তোমার কি প্রয়োজন আমাকে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য তৈয়ার। ওরে মা সন্তানের মায়া করে, মা সন্তানের অন্তরে এত মায়া, সন্তান যখন মা বলি একটা ডাক দেয়, মায়ের কলিজার ভেতরে মায়া বাড়তে থাকে। মা প্রথম ডাকের জবাব দেয় না, বাচ্চা আবার ডাক দেয় আম্মু। মা ডাকের জবাব দেয় না। ডাকের জবাব না দেওয়ার মানে এইটা না যে সন্তানের মা ভালোবাসে না, বরং মা চাই তুই আরো ডাক দিবি, আমার মায়া আরো বেড়ে যাবে। মা সন্তানের ডাক শুনে তারপরে জবাব দেয় না, কারণ মায়ের অন্তরে মায়া। তুই যত আপ্পু 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 বলে ডাকবি, মায়ের অন্তরে মায়া বেড়ে যাবে। এক সময় সন্তান মাকে ডাকতে ডাকতে যা সাড়া না দিলে মা কান্না করে, বাচ্চা কান্না শুরু করে। মা তখন আস্তে করে জবাব দেয় আসতেছি, আর মা জবাব দেয় না। মা কাজে ব্যস্ত, বাচ্চা কান্না করে আম্মু কই। এক পর্যায়ে বাচ্চা ডাকতে ডাকতে কান্না করিয়া যখন মাটিতে গড়াগড়ি খেয়ে যায়, মায়ের মায়ার অন্তরে এমন উথলিয়া উঠে, অন্তরে এমন মায়ার জোয়ার। মা তখন রান্না কাজ ফালাইয়া একটা বল দিয়া বাচ্চাটারে কোলে তুলিয়া নেয়, কোলে তুলিয়া ডাক দেয় বাবা কাঁদিও না, আসো। আরে আব্বা জানের কিনারায় আম্মা জান রাতের বেলা ঘুমের সময় মা গুনগুন করে কান্না করে। আব্বা জান বলে, ও বিবি রাতের আধারে কেন কান্নার আওয়াজ? মা বলে, আমার মনের কষ্টে আমি কান্না করি। বাবা বলে, কি তোমার অন্তরে কষ্ট? মা বলে, সন্তান আমার সাথে অভিমান করে 1 সপ্তাহ হয়ে গেল, মা বলে ডাক দেয় না, এই জন্য আমার মনে কষ্ট। বাবা বলে, চুপ করে ঘুমাও, সন্তান ভুল করলেও একদিন বুঝতে পেরে আইসা তোমার কাছে আবার ক্ষমা চায় মা বলে ডাকবে। মা বলে, ও স্বামী, তুমি আমারে যতই বুঝাও, আমি যত চেষ্টা করি ঘুমানোর জন্য চোখে ঘুম আসে না। আমি খানা নিয়ে বসি, আমার মুখে খানা যায় না, কারণ আমার কাছে ঘুমের থেকে খানার থেকে সন্তানের মা ডাকে এত মজা, এত মজা। ওরে আমার মাওলা পাকের আশিক, আমার মাওলা তোমার ভোর রাতে ডাকে উঠো। ওরে বান্দা, তুই যখন আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দিবি, সন্তানের একটা ডাকে যদি মার কলিজা ঠান্ডা হয়, ওরে আমার মাওলার মায়া কি কম। ওরে আমার মাওলা ডাকের জবাব দেয়, দেয় না, দেয় আবার দেয় না, কারণ আল্লাহ চায় তুই আরো ডাক, আরো ডাক, আরো ডাক। ওরে তোর জিব্বা দিছি, তুই আবার ডাকবি।
ওরে তুই দোকানে যা, কাজে যা, বাধা নাই। বাবারে ডাক, মাকে ডাক, মাঝে মাঝে আমারে আল্লাহ বলিয়া ডাক দিবি। ওরে 5 বেলার নামাজে আল্লাহ বলে ডাকবি। আমি আল্লাহ রহমতের চাদর খুইলা তোরে ডাকি। তুই যখন আমারে আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহর কুদরতি মায়ায় জোশ, আমি আল্লাহ রহমতের দরজা দিয়া ডাকি। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই আমারে ডাকতে গিয়া কোথায় যাও? ওরে আমারে ডাকার জন্য, পাওয়ার জন্য আমেরিকা, লন্ডন যাওয়ার দরকার নাই। ওরে বান্দা তুই চক্ষু দুইটা বন্ধ করে একটু নজর দে। ওরে তোর চেহারাটা কে বানাইছেন? এত সুন্দর কণ্ঠ কে দান করেছেন? এত সুন্দর সূর্য কে বানাইছেন? ওরে বান্দা একটু ধ্যান কর, দেখবি আমার পরিচয় তো চোখের সামনে চলে আসবে। এক সময় দেখবি আমি আল্লাহ দূরে না, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওরে বান্দা তুই কোথায় ঘুরো? আমি আল্লাহ তোর কাছেই তো, আমারে কোথায় তালাশ করো? ওরে আজকে মাকে চিনছো, কাছে পাইয়া মায়ের পাগল। বাবাকে চিনছো, বাবারে কাছে পেয়ে পাগল হয়ে গেছো। আমি আল্লাহর কি অন্যায়? আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা দিলাম, কণ্ঠ দিলাম, এত সুন্দর বাড়ি দিলাম, সূর্য দিলাম, চাঁদ দিলাম তোমার খেদমতের জন্য। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া নদীর মাছ, আমার দেওয়া জমিনের ফসল, গাছের ফল খাইয়া কই যাও? ওরে আমি আল্লাহ ডাকতেছি, আয়। ওরে আমার রহমতের দরজা ছাড়িয়া যেদিকেই যাবি জাহান্নামের আগুন। আমি আল্লাহ পাক তোরে কত আদর করে বানাইছি, যেই রাস্তায় যাবি ওখানে জাহান্নামের গরম কেমনে সহ্য করবি? সূর্যের গরম সইতে পারো না। বৈজ্ঞানিকরা বলে দুনিয়ার জমিন থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। অথচ এই সূর্যের গরম সহ্য করা যায় না। ওরে আমার রহমতের দরজা পাক দিয়া যদি গুনার দিকে দৌড়াও, ওরে সূর্যটা এখন যতই দূরে দেখো, আরে সূর্য যেদিন মাথার উপরে চলে আসবে, ওরে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। আমি মাওলার সূর্যের গরম সইতে পারবি না। এখনো কি সময় হয় নাই? তওবা কর, ফিরিয়া আয়। ওরে উলামায়ে কেরামরা ডাকে, কোরআন হাতে নিয়ে ডাকে, পীর মাশায়েখরা ডাকে, আল্লাহর পথে ফিরিয়া আয়। ওরে যেখানেই যাবি মাওলার দরজা ছাড়া কোনো দরওয়াজা নাই। এখনো সময় আছে, তওবার দরজায় ফিরো। ওলামায়ে আহলে হকের হাত ধরিয়া সুন্নতের মালা গলায় লাগাও। 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়ে আমার আল্লাহকে ডাক দিও। জীবনে কত বন্ধুরে ডাকছো, মাকে বাবাকে ডাকছো, কেউ তোমার কবরে যাবে না, হাসরে থাকবে না।
ওরে আমি মাওলারে একবারও যদি ডাক না দাও, আমি আল্লাহর এত নিয়ামত খাইয়া কেন নিমক হারামি করো? জীবনের গুনাহ তো করেই ফেলেছো, আমি তোমাকে গুনার কারণে রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেই নাই। আমি আল্লাহ গুনার কারণে খানা বন্ধ করি নাই, ঘুম বন্ধ করি নাই। আমি আল্লাহ বারবার ডাকিয়া আমার ঘরে আইসা 5 বেলার হাজিরা দাও। আর চোখের পানি ছেড়ে দোয়া করিও, আর তওবা করো গভীর রজনীতে। আমি আল্লাহর মহব্বতে একবার আল্লাহর সাথে মোলাকাতে ডাক দিও। আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। এক ফোঁটা চোখের পানি যদি গুনার কথা স্মরণ করে জাহান্নামের ভয় চোখের পানি ছাড়তে পারো, আমি আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিব। ও আল্লাহর বান্দারা, এখানে আসার একমাত্র কারণ শুধু এখানেই না, আল্লাহওয়ালা আহলে হক ওলামায়ে কেরামের কাছে যাওয়ার একটাই কারণ, আমি গুনাহমুক্ত হইয়া কবরে যাব, গুনাহ থেকে তওবা করব। ওরে তওবার অন্তর তৈরি হতেও তো একটা পরিবেশের দরকার। আল্লাহওয়ালাদের পরিবেশে বসলে চোখের পানি আর ধরে রাখা যায় না। এরে এই মাঠের ভিতরে কত আল্লাহর আশিক বান্দারা বসে আছে, যদিও লোকটা গরিব কিন্তু তার কলমের আকর্ষণ, তার সিনাটা আমার মাওলা থেকে ঘুরাইয়া দিয়া রাখছে। ওই আল্লাহর আশিকদের একটু নেক নজর লাগাইও। আল্লাহর বান্দা আশিকদের নেক নজর যদি লেগে যায়, তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর কাছে তৌফিক চাও, কান্না না আসলে কান্নার বাহানা করো আর বলো, হে মালিক, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি আসে না, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। আয় আল্লাহ, যেই চোখে পানি নাই ওই চোখ আমি চাই না, যেই জবানে আমার আল্লাহর জিকির নাই, নবীর দরুদ নাই, ওই জবান চাই না। যেই অন্তরে আখিরাতের চিন্তা নাই, ওই অন্তরও চাই না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। শেষ আখিরি মোনাজাত দিয়া যাওয়ার মতো আমাদের ধৈর্য এবং তৌফিক আল্লাহ দান করে। আল্লাহ সবাইকে কবুল করেন। ভাইরা আমার, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন, আপনারা থাকেন, দোয়া করেন। রাত্রে আবার বয়ান করব, ধারাবাহিক বয়ান চলবে, জুমার নামাজের পরেই বয়ান করবেন। বাংলাদেশের বাতিলের আতঙ্ক মুফতি রেজাউল করিম আবরার দামাত বারাকাতুহুম। এরপরে আমাদের মুহতারাম আল্লামা আব্দুল বাসেত খান সিরাজি দামাত বারাকাতুহুম, মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুম। এরপরে মাগরিবের পরে আছেন হেদায়েতুল্লাহ আজাদি দামাত বারাকাতুহুম, মুফতি মিজানুর রহমান সাইদ। এরপরে আমাদের অনেক উলামায়ে কেরাম, মুফতি দেলাওয়ার সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, অনেক উলামায়ে কেরাম আলোচনা করবেন। আমার যারা আছেন সবাই ইনশাআল্লাহ থাকার নিয়ত করা যায় তো? আরে ভাই, বছরে তো একদিন, কত খাইলেন, কত ঘুমাইলেন, আল্লাহর জন্য একটা দিন অক্ষ করেন না। এলাকার অনেক আল্লাহর বান্দারা আছেন, মাইকের আওয়াজ পাইছেন,